হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা চলতরিতে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের যে আগের দিন ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাস রিলেটেড আজকে আমরা বিভিন্ন নিউমেরিক্যাল সলভ করব। তো তার জন্য কয়েকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে বা কয়েকটা পয়েন্ট মাথায় রাখতে হবে। যেমন কি না, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ RS ইকুয়াল টু কি হয় R1 R2 R3 ডট 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 RN। মানে এখানে যদি একটা রোধ থাকে এটা হচ্ছে R1, এখানে একটা রোধ থাকলো এটা R2, এটা একটা R3, এরকম ভাবে ধরো n সংখ্যক রোধ রয়েছে, তাহলে এই ফর্মুলাটা হয়ে যাবে তুল্য রোধের। তারপরে কি না, শ্রেণী সমবায়ে কি হয় না, ইলেকট্রিক্যাল পয়েন্ট গুলো চেঞ্জ হয়। আমি বলবো হ্যাঁ চেঞ্জ হয়, কেননা এটা যদি A হয় বাধা পেয়ে গেছে তাহলে এর পরেরটা B হয়ে যাবে, B টা আবার এখানে বাধা পেয়ে হয়ে যাবে C, C টা আবার এখানে বাধা পেয়ে হয়ে যাবে D। এটা পুরোটাই ডিটেইলসে আমি আগের লেকচারে তোমাদের করেছি, আজকে জাস্ট যতটা দরকার ততটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল পয়েন্ট গুলো চেঞ্জ হতে থাকবে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আইটা সেম হবে এবং ভিটা ডিফারেন্ট হবে, একদম তাই, কেননা এই পুরোটার মধ্যে দিয়ে সেম কারেন্টই ফ্লো হবে, কিন্তু যেহেতু ইলেকট্রিক্যাল পয়েন্ট গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে আর ইলেকট্রিক্যাল পয়েন্ট গুলোর সাথে কার সম্পর্ক আছে না বিভবের সম্পর্ক আছে, তাই জন্য কি হচ্ছে না ভিটা ডিফারেন্ট হয় কার ক্ষেত্রে না শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এবং আইটা সেম হয়। পরের পয়েন্টে কি বলছে না, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ 1/R = 1/R1 + 1/R2 + 1/Rn। একদমই দেখ, এই ধরো এরকম একটা রোধ, এখানে একটা R1 রোধ আছে, এখানে একটা R2 রোধ আছে, এখানে একটা R3 রোধ আছে, তাহলে কি হবে না এদের যদি সমান্তরাল সমবায় যদি যুক্ত করা হয়, সমান্তরাল সমবায় যদি যুক্ত করা হয় R1 R2 R3, সমান্তরাল সমবায় যদি যুক্ত করি তাহলে কি হবে, এইটা হবে। হ্যাঁ, এখানে R3 যোগ হবে। এবার আমি বলেছি যে ধরো n সংখ্যক রোধকে যদি যোগ করে দিই তাহলে এই ফর্মুলাটা চলে আসবে, আরামসে তখন তোমরা করতে পারবে। আচ্ছা, তারপরে কি বলছে না, সমান্তরাল সমবায়ে দুটো রোধ থাকে, খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট লাইন। কি বলছে না, সমান্তরাল সমবায়ে যদি দুটো রোধ থাকে তাহলে ডাইরেক্ট তোমাদের কি হবে না Rp মানে হচ্ছে তুল্য রোধ, সেই ক্ষেত্রে R1 * R2 ডিভাইডেড বাই R1 + R2। মানে ধরো এরকম একটা ধরো রোধ আছে, এখানে একটা আর একটা ধরো এইখানে রোধ আছে, তাহলে তুমি বলবে এটা কিভাবে সমান্তরাল সমবায় দাদা? না, আমি বলবো দেখো যে এই ক্ষেত্রে এরকম ভাবে আমরা ব্যাটারির সাথে যুক্ত করে দিই, তাহলে এটা যদি A হয় এটা তাহলে B ইলেকট্রিক্যাল পয়েন্ট, তাহলে এই A টা কি হবে, এই অবধি A হবে, এই B টা তাহলে কি হবে, এই অবধি B হবে। সেম ভাবে এটা বাধা যতক্ষণ না পাবে এই অবধি A যাবে, এটা তখন কত অবধি, এখানে অবধি B হবে, কারণ এটা বাধা পাচ্ছে না B টা, তাহলে B টাও এই অবধি B হয়ে গেল, এখানে অবধিও যাবে, এবং এটাও সেম, এখানে রাস্তা দিয়ে দিয়ে এখানে এখানে হবে, তাহলে কি হবে, দুজনের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল পয়েন্ট সেম যদি থাকে তাহলে কি হবে, তারা সমান্তরাল সমবায়ে থাকবে দাদা। এবং সেই ক্ষেত্রে এটা যদি R1 একটা রোধ হয়, এটা যদি R2 রোধ হয়, তাহলে ডাইরেক্ট তুমি এই ফর্মুলাটা ব্যবহার করতে পারো। ঠিক আছে, আর মনে রাখবে দুটো রোধ যদি সেম হয়ে যায়, মানে R1 এর ভ্যালু যদি হয়ে যায় এখানে 10 ওহম আর R2 এর ভ্যালু যদি 10 ওহম হয়ে যায়, তাহলে তাদের তুল্য রোধটা জাস্ট হাফ হয়ে যায়, মানে 10 দুটোই তো, R1 টাও 10 R2 টাও 10, তাহলে হাফ হয়ে যাবে, মানে কি 10/2 = 5 ওহম অ্যানসার আসবে। সাপোজ ধরো R1 = R2 যদি 20 ওহম হয়ে যায়, তাহলে দুজনের কি হয় না হাফ অ্যানসার আসবে, তাই জন্য 20/2 করলে 10 ওহম আসবে। মানে দুটো রোধ যদি লিখে নাও, দুটো রোধ যদি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সেম হয়ে যায়, তাহলে তুল্য রোধ যেটা আসবে সেটা যেই রোধগুলো দেওয়া রয়েছে তার শুধু হাফ করে দাও, মানে যদি 10 থাকে তাহলে 2 দিয়ে ভাগ করে দাও 5 হয়ে যাবে, যদি 20 থাকে 2 দিয়ে ভাগ করে দাও 10 হয়ে যাবে। তো আশা করি বোঝাতে পারলাম। তারপরে কি বলছে না, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে রোধের আশেপাশে ইলেকট্রিক্যাল পয়েন্ট গুলো সেম হয়, এই যে বলে দিলাম, এখানেও দেখো AB এখানেও AB, তার মানে কি ইলেকট্রিক্যাল পয়েন্ট গুলো সেম। তারপরে কি না, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে V সেম হয় এবং I টা ডিফারেন্ট হয়। আমি বলবো হ্যাঁ, কি করে তোমরা বলবে কেন হয়, সেই সমস্ত ডিটেইলসে বলে দিয়েছি, তাও একবার বলে দিচ্ছি। দেখো ইলেকট্রিক্যাল পয়েন্ট যদি সেম হয়ে যায় তাহলে কি হয়ে যায়, এই ক্ষেত্রে ইলেকট্রিক্যাল পয়েন্ট AB, এই ক্ষেত্রেও ইলেকট্রিক্যাল পয়েন্ট AB, তার মানে কি ইলেকট্রিক্যাল পয়েন্টের সাথে বিভবের সম্পর্ক রয়েছে, তার মানে কি বিভব পার্থক্য, এখানে কি হবে VA - VB, এখানেও কি হবে VA - VB, তার মানে কি সবার ক্ষেত্রে, মানে এই যে দুটো রোধ রয়েছে যদি তিনটেও থাকতো সমান্তরাল ক্ষেত্রে, সবার ক্ষেত্রে ইলেকট্রিক্যাল পয়েন্টের যেহেতু দুটো রোধের আশেপাশে সেম হতো, তার জন্য কি হচ্ছে না বিটা সেম হয়ে যাবে এবং I টা ডিফারেন্ট হয়ে যায়, কেননা I বিভিন্ন রাস্তা দেখতে পাই, এখান থেকে ধরো I যাচ্ছে 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 গিয়ে দেখছে আচ্ছা এখানে একটা রাস্তা, এখানে একটা রাস্তা, তাহলে I বলবে যে না একদিকে আমার বন্ধু I1 কে পাঠিয়ে দেবো, আরেকদিকে আমার বন্ধু I2 কে পাঠিয়ে দেবো, তাই জন্য কি হচ্ছে না I টা চেঞ্জ হয়ে যায়। আর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এই পয়েন্টটা যখন তোমাকে ধরো বলে দিল A ও B বিন্দুর মধ্যে তুল্য রোধ, B ও C বিন্দুর মধ্যে তুল্য রোধ, মানে যে দুটো বিন্দুর মধ্যে তুল্য রোধ জানতে চাইবে তাদের তুমি ধরবে, তাদের তুমি ধরে কি করে দেবে না ব্যাটারির সাথে যুক্ত করে দেবে। মানে এরকম ধরো এটা ধরো রয়েছে A বিন্দু, এটা ধরো রয়েছে তোমার B বিন্দু, এবার বলেছে যে A ও B এর মধ্যে তুল্য রোধ কত, তখন জানতে চাইলে এরকম ভাবে ধরবে, ধরে এরকম ব্যাটারি দিয়ে কানেক্ট করে দেবে। তো আশা করি এই 8টা পয়েন্ট বোঝা গেছে। চলো তাহলে কোশ্চেনগুলো সমাধান করা যাক। ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে বলেছে সেম যেটা বললাম, এখানে বলা ছিল হচ্ছে A ও B বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করো। A ও B বিন্দুর মধ্যে তুল্য রোধ
নির্ণয়, এই ক্ষেত্রেও সেম প্রশ্ন, এই ক্ষেত্রেও সেম প্রশ্ন। তাহলে কি বলেছে না এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে বলেছে। তো তার আগে কি করতে হবে না আমি যেটা বলেছিলাম যে আমি এগিয়ে নাও, তারপরে এ আর বি কে কি করবে না টেনে এনে ওদের মধ্যে ব্যাটারি দিয়ে যোগ করে দিতে হবে, যাদের মধ্যে তুল্য রোধ বার করতে হবে, সেটাই করতে হবে। এরকম ভাবে এঁকে দিলাম, এই এ কে এরকম ভাবে আমি আর বি কে এরকম ভাবে এনে কি করবো না ব্যাটারির সাথে যুক্ত করে দেবো, যেমন বলেছো এই পয়েন্টটা ছিল এ, বি ছিল বি। এবার তাহলে কি হবে এখান থেকে কারেন্ট আই যাবে, আই গেল, আই গেল। এবার এই রোধটা কত ছিল না এইটা ছিল 10 ওহম, এটা ছিল 20 ওহম, এটা ছিল 20 ওহম, এটা ছিল 10। তাই এবার যদি সলভ করা এখান থেকে আই যাবে 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 যাবে, এখানেও আই যাবে এখানেও আই যাবে, কিন্তু আই এইখানে যাওয়ার পর না এইখানে একটা রাস্তা দেখতে পেয়ে যাচ্ছে, এইখানে একটা রাস্তা দেখতে পেয়ে যাচ্ছে, একই না এই আইটা এই অবধি ঠিক ছিল, কিন্তু এইখানে যাওয়ার পর এখানে একটা রাস্তা দেখতে পেয়ে গেছে, এইখানে একটা রাস্তা দেখতে পেয়ে গেছে। তাহলে কি হবে না এখানে আমি সাপোজ ধরে নিচ্ছি এখানে ওর i1 কে পাঠিয়ে দিবে, আর একটা এখানে ওর i2 কে পাঠিয়ে দিবে। তাহলে এই অবধি তো ঠিকঠাক ছিল, কিন্তু এইখানে গিয়ে যেহেতু কারেন্টটা ভাগ হয়ে গেছে, তাহলে এই দুটো রোধ কিসে রয়েছে, এই দুটো রোধ কিসে রয়েছে না এই দুটো রোধ তোমরা বলবে যে সমান্তরাল, সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায় আছে। এবার তোমরা বলবে কেন দাদা সমান্তরাল সমবায় আছে, তার কারণ হলো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয়ে যায় না আইটা ডিফারেন্ট হয়ে যায়। দেখো এখান থেকে একটা আই আসছিল আসছিল আসছিল, কিন্তু এখানে গিয়ে আইটা i1 হয়ে গেছে, এখানে গিয়ে আইটা i2 হয়ে গেল। তার মানে কি হয়েছে, তার মানে কি হয়েছে আইটা ডিফারেন্ট হয়ে গেল, তাই জন্য এই দুটো রোধ সমান্তরাল সমবায় রয়েছে। বা তুমি যদি এর মাধ্যমে বলতে চাও, কার মাধ্যমে না ইলেকট্রিক্যাল পয়েন্টের মাধ্যমে বলতে চাও, তাহলে কি হবে না এইখানে পয়েন্ট আমি ধরে নেবো এ, এখানে পয়েন্ট আমি ধরে নেবো বি। তাহলে এটা বাধা পেয়ে এখানে বাধা একটা পেয়ে যাবে, এখানে গিয়ে তাহলে এটা হয়ে যাবে এখানে সি, আর এইখানে ধরো বিটা গেল এই অবধি বি যাবে। এবার বিটা এখানে বাধা পেয়ে হয়ে গেল আমি সাপোজ ধরছি ডি, তাহলে এই সিটা আরামসে যতক্ষণ না বাধা পাবে ততক্ষণ এখানে অবধি সি থাকবে, আর ডিটা এখানে যতক্ষণ না বাধা পাবে মানে এর আগে অবধি ডি থাকবে। এবং সেম ভাবে সিটা এখানে যতক্ষণ না বাধা পাবে ততক্ষণ অবধি সি থাকবে, আর এখানে অবধি কি হবে এখানে ডিটা যতক্ষণ না বাধা হচ্ছে তাহলে কি থাকবে ডি। তাহলে কি হচ্ছে না একদম বোঝা যাচ্ছে যে এই দুটো রোধ কিসে রয়েছে না প্যারালালে রয়েছে। তাহলে প্যারালালের ক্ষেত্রে যদি দুটো রোধ থাকে তাহলে তুল্য রোধ বার করার ফর্মুলা কি ছিল না R1 * R2 / R1 + R2, কি না? তাহলে কত হবে দুটোই রোধ 20 করে আছে, তাহলে তো ওই যেই নিয়মটা বললাম 20/2 করলেই চলে আসবে। তাও একবার দেখিয়ে দিচ্ছি বলে, তাহলে R1 টাও 20 ছিল, R2 টাও 20 ছিল, / 20 + 20। তাহলে কত হচ্ছে 20 * 20 হচ্ছে 400, / হচ্ছে 20 + 20 40। তাহলে কেটে গেলে এখানে দেখো 10 ওহম চলে। তাহলে এই সার্কিটটা এর জায়গায় তুল্য রোধ কত আসছে না 10 ওহম আসছে, তাহলে ওটাকে আঁকা যায়। এখানে তাহলে একটা 10 ওহম ছিল আগে থেকে, আর এই দুজনের পরিবর্তে আমরা একটা রোধ আঁকবো এবারে যেটা হচ্ছে 10 ওহম, কেননা তুল্য ওটা বেরিয়েছে, আর একটা 10 ওহম ছিল। এই পয়েন্টটা ছিল এ, এই পয়েন্টটা ছিল। এবার তুমি দেখেই বুঝতে পারছো যে এরা তিনজন কিসে রয়েছে না এরা তিনজন রয়েছে সিরিজে আছে, এরা তিনজন কিসে রয়েছে সিরিজ বা শ্রেণীতে রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার তুমি বলবে যে না দেবদীপ্তা তুমি এক্সপ্লেন করো কেন রয়েছে, আমি বলবো সাপোজ ধরো এখান থেকে আই কারেন্ট যাচ্ছে, তাহলে কি হবে আই কারেন্ট এখান দিয়ে যাবে, আই কারেন্ট এই রোধটার মধ্যে দিয়ে যাবে, আই কারেন্ট এই রোধটার মধ্যে দিয়ে যাবে, আই কারেন্ট এই রোধটার মধ্যে দিয়ে যাবে, এবং যেই থাকে তার মানে কি হচ্ছে আইটা সেম হয়ে যাচ্ছে, তাই জন্যই সিরিজে রয়েছে। তাহলে কি হবে এই ক্ষেত্রে তুল্য কি বার করো আর এস = কত আসবে 10 + 10 + 10 = কত হলো 30 ওহম, ইকুয়াল টু কত হলো 30 ওহম। তাহলে এ ও বি বুদ্ধির মধ্যে তুল্য রোধ কত হলো 30 ওহম। আশা করি এই কোশ্চেনটা বুঝতে পারলে। তো এই কোশ্চেনটা বুঝতে পারলে এই কোশ্চেনটা তোমরা নিশ্চয়ই পারবে, তাই জন্য এটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। কিভাবে করতে হবে কিছুই না, এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কেমন হবে এরকম ভাবে এ করে নিলে এরকম ভাবে যুক্ত করে দেবে, যুক্ত করার পর এখানে আই যাবে এখানে আই যাবে। এবার কি এখানে কি দুটো রাস্তায় ভাগ হয়ে যাবে, একটা i1 একটা i2, তার মানে কি এরা একটা তোমার এজেন্ট হয়ে গেল, এটা কি প্যারালাল হয়ে যাবে। এবার এইখানে আবার i1 আর i2 মিলে i করে দেবে, এইখানে কি করবে এখানে আবার i হয়ে যাবে, কারণ i1 যাচ্ছিল 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 এই অবধি যাবে, আর i2 যাচ্ছিল যাচ্ছিল এই অবধি গেল, আবার i1 আর i2 দুটো ভাই মিলে কি করবে i কে নিয়ে চলে আসবে, তাহলে i কে নিয়ে চলে আসবে, আবার সেম ভাবে এখানে i1 ভাগ হয়ে যাবে এখানে i2 ভাগ হয়ে যাবে, পরে এই দুটো কি হয়ে যাবে তখন এটাও প্যারালাল হয়ে যাবে, এই দুটো প্যারালাল এই দুটো প্যারালাল, প্যারালাল করার পর একটা তুল্য রোধ এরকম কিছু একটা পাবে, এরকম কিছু একটা তুল্য রোধ পেলে কিছু একটা
তো করার পর দুটো সিরিজে চলে আসবে, সিরিজে করার পর RS বার করে নেবে, তাহলে RS বেরিয়ে গেলে তোমার অ্যান্সার হয়ে যাবে। এটা অতি অবশ্যই কমেন্টে লিখো। হ্যাঁ, তো চলো, আশা করি বুঝতে পারবে। চলো কোশ্চেন 3 আর কোশ্চেন 4টা সলভ করা যাক। কি বলেছে না, কোশ্চেন 3 এর ক্ষেত্রে এবং 4 এর ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই বলেছে A ও B বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে। তাহলে কি করতে হবে না, দেখো এই যে এখানে ব্যাটারি দিয়ে দেওয়াই রয়েছে, যুক্ত করেই দিয়েছে ওনারা ভালো হবে। তো আমি সাপোজ ধরে নিচ্ছি এখান থেকে I কারেন্ট ফ্লো করছে, তাহলে I যাবে I যাবে I যাবে। তো যাওয়ার পর I দুটো রাস্তা দেখতে পেয়ে গেছে, এখানে একটা রাস্তা এখানে একটা রাস্তা। তাহলে I কি বলবে, ভাই একটাকে মানে I1 ভাইকে ও বলবে যে ভাই তুই উপরে চলে যা, আর I2 ভাইকে ও বলবে ভাই তুই নিচে চলে যা। তাহলে কি I1 উপরে চলে গেল, I2 নিচে চলে গেল। তাহলে কি হবে, এই I1 টা এই রোধটার মধ্যে দিয়ে যাবে, এই I1 টাই আবার এই রোধটার মধ্যে দিও, আর I2 টা এই রোধটার মধ্যে দিয়ে যাবে, আবার I2 টা এই রোধটার মধ্যে দিয়ে যাবে। তারপরে কি করবে না, I1 আর I2 দুজন ভাই মিলে কি করবে গো, আবার I তে পরিণত হয়ে যাবে। তাই I1 আর I2 টা I তে পরিণত হয়ে যাবে। কিন্তু দেবজিৎ দা তুমি তো একটা ছোট্ট মিস্টেক করে দিয়েছো। হ্যাঁ একদম ঠিক ধরেছো, এখানে তো একটা I3 ও হবে। আমি বলবো হ্যাঁ তিনটে রাস্তা তাই না I3, তাহলে কি হবে না I3 টা জাস্ট 3 ওহমের মধ্যে দিয়ে যাবে। তাহলে কি করবে, এখানে I1 এখানে I2 আর এখানে I3 মিলে কি করে দেবে না I পরিণত করে দেবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে তুমি বলো এই একটা রোধ এদের মধ্যে দিয়ে কি শুধুমাত্র I1 পরিমাণই কারেন্ট যাচ্ছে? তখন তুমি বলবে হ্যাঁ I1 পরিমাণ কারেন্ট যাচ্ছে, মানে কি দুটো রোধের মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছে দাদা। তার মানে যদি দুটো রোধের মধ্যে দিয়ে সেম কারেন্ট যায়, তাহলে এই রোধটা আর এই রোধটা কিসে থাকবে না, এই রোধটা আর এই রোধটা সিরিজে থাকবে। কেন না I টা সেম হচ্ছে। তাহলে এইখানে যদি RS বার করি, তাহলে এইখানে RS বার কত হবে না 1 ওহম প্লাস 2 ওহম ইকুয়াল টু হয়ে যাবে 3 ওহম। আমি বলবো হ্যাঁ। সেম ভাবেও দেখো এই দুটোর নিচে যে রোধ রয়েছে, এই একটা রোধ আর এই একটা রোধ, এদের মধ্যে দিয়েও এই I2 পরিমাণ কারেন্ট যাচ্ছে, এর মধ্যে দিয়েও I2 যাচ্ছে এবং এর মধ্যে দিয়েও I2 যাচ্ছে এই রোধটার মধ্যে দিয়ে। তাহলে কি হবে, এই দুটো রোধ কিসে থাকবে, এই দুটো রোধ তাহলে থাকবে হচ্ছে সিরিজে কেন থাকবে না, সিরিজের ক্ষেত্রে আমরা জানি কি হয় না I টা সেম হয়, সিরিজের ক্ষেত্রে I টা সেম হয়। তাহলে এই নিচেটার ক্ষেত্রে RS মানে হচ্ছে তুল্য রোধ যদি বার করি, তাহলে কত হবে 1 ওহম প্লাস 2 ওহম ইকুয়াল টু 3 ওহম। তাই এবার আমি ওরকম ভাবে ডায়াগ্রামটা এঁকে, তাহলে কি না এই হচ্ছে তোমার ছিল এইখানে একটা, এই দুটো রোধের পরিবর্তনে একটা 3 ওহম রোধকে আনতে পারি, কেন না ওটা তুল্য রোধ, আরামসে লিখতে পারি 3 ওহম লিখে দিলাম। এই দুটো রোধের পরিবর্তে এই রোধটাকে নিয়ে চলে এলাম, মাঝখানে একটা 3 ওহম রোধ অলরেডি ছিল, আর একটা নিচে এই দুটো রোধের ক্ষেত্রে তুল্য রোধ কত এসেছে না 3 ওহম আসছে। তাহলে এই দুটো রোধের পরিবর্তে এই 3 ওহমকে লেখা যায়। তুমি বললে হ্যাঁ লেখা যায়, কেন তুল্য রোধের কনসেপ্টটা আমরা আগের ভিডিওতে খুব ভালোভাবে পেয়েছি দাদা। আমি বলবো একদম স্যার, তাই জন্য করতেই পারি, আর যেমন ছিল তেমন ভাবে। তাহলে কি এটা ছিল A পয়েন্ট, ছিল B পয়েন্ট। আচ্ছা এবার দেখেই বুঝতে পারছো এই যে তিনজন বাবু রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে এই যে তিনজন বাবু রয়েছে তারা প্যারালাল কানেকশন। আচ্ছা এবার তুমি বলবে কিভাবে প্যারালালে আছে না, এখান থেকে তুমি I পাবে, এখানেও I হবে, এখানেও I যাবে, কিন্তু I টা এখানে আবার তিনটে রাস্তায় ভাগ হয়ে যাবে, এটা I1, এটা I2, আর এখানে একটা আগেরবারে দিতে ভুল করেছিলাম কিন্তু আর এবারে করবো না, এটা হয়ে গেল I। তাহলে কি তিনটে রোধের মধ্যে দিয়ে বিভিন্ন কারেন্ট যাচ্ছে, যেমন 3 ওহম এই একটা রোধের মধ্যে দিয়ে I1 কারেন্ট যাচ্ছে, এই 3 ওহম রোধটার মধ্যে দিয়ে I3 কারেন্ট যাচ্ছে, এই আবার এখানেও একটা 3 ওহম রোধ রয়েছে, এটার মধ্যে দিয়ে আবার I2 কারেন্ট মানে হ্যাঁ I2 পরিমাণ কারেন্ট যাচ্ছে, মানে তিনটে রোধের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের কারেন্ট যাচ্ছে। তাই জন্য তাহলে কি হয়ে যাবে না প্যারালাল কানেকশন হয়ে যাবে। কেন হয়ে যাবে দাদা, কেন না আইটা তো এই ক্ষেত্রে ডিফারেন্ট হয়, এটা তো এই ক্ষেত্রে ডিফারেন্ট হয়, তাই জন্য হয়ে যাবে। বা তোমরা যদি ইলেকট্রিক্যাল পয়েন্ট দিয়ে করতে চাও, এইদিকে উচ্চ বিভবের সাইডে আমি একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট ধরে নিলাম, এখানে একটা নিম্ন বিভবের দিকে একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট ধরে নিলাম B, তাহলে কি হবে একটা অন্য মার্কার দিই, তাহলে কি হবে এই এটা যতক্ষণ না মাথা পাবে এই অবধিও বাধা পায়, তার মানে কি হবে এটা A হয়ে যাবে, এটাও A হয়ে যাবে, এটাও A হয়ে যাবে। কেমন হবে B টা যাবে এখানেও B B B B করতে করতে এখানেও B, এখানেও B, এখানেও B। তিনটে রোধ দেখো সেম ইলেকট্রিক্যাল পয়েন্টের মধ্যেই রয়েছে, তুমি বলবে হ্যাঁ তিনটে রোধ এর যে আশেপাশে যে ইলেকট্রিক্যাল পয়েন্ট গুলো সেগুলো সবই সেম, A আর B রয়েছে, তাহলে কি হয়েছে একদম প্যারালাল রয়েছে দেবজিৎটা। তাহলে 1/RP ইকুয়াল টু কি হবে 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 और 1/RP ইকুয়াল টু কি লিখেছে 1/3 কতগুলো রয়েছে তিনটে রয়েছে, তাহলে কি লেখা আছে 3 * 1/3
3 3 কেটে গেলে কত হয় 1 আর তাহলে 1/rp বেরিয়েছে মনে রাখো 1/rp কিন্তু তুল্য রোধ নয় rp তুল্য রোধ অনেকেই ভুল করে 1/rp কিন্তু তুল্য রোধ নয় এখানে লিখে রাখো 1/rp তুল্য রোধ নয় কিন্তু rp যেটা হয় সেটা তুল্য রোধ হয় তাহলে কি হবে না 1/rp এর ভ্যালু 1 এসেছে তাহলে কি না 1/rp এর ভ্যালু 1 এসেছে তাহলে rp এর ভ্যালু কত আসবে rp এর ভ্যালু যদি উল্টে দাও তাহলে সেম হবে 1 ওহম কিন্তু 1/rp এর ভ্যালু যদি 2 আসতো তাহলে কিন্তু rp এর ভ্যালু কত আসতো 1/2 এটা মনে রাখবে এই ক্ষেত্রে 1 ছিল বলে মিলে গেছে কিন্তু 1/rp কিন্তু rp নয় এটা অনেক ভুল হয় এটা কিন্তু করবে না ঠিক আছে তো আশা করি এই কোশ্চেনটা সলিউশন বুঝতে পারলে এবার এই কোশ্চেনটা আমরা করব চারের যে কোশ্চেনটা রয়েছে সেটা সলভ করে নেব এখানে একটা এরকম খুব সুন্দর প্রশ্ন এটা তোমাদের সাধারণ বইতে রয়েছে এই a রয়েছে একটা পয়েন্ট আর একটা b এই b পয়েন্টে কিন্তু জোড়া নেই ভালোভাবে দেখো b পয়েন্টে কিন্তু এর যে সার্কেলটা যেটা রয়েছে এখানের সাথে কিন্তু জোড়া নেই মানে bটা ফাঁকা রয়েছে আর এটা জোড়া রয়েছে এটা তাহলে জোড়া রয়েছে যখন তখন তাহলে কি করা যায় এখানটা যদি a হয় যতক্ষণ না বাধা পাবে সে ততক্ষণ তো এই হবে তার মানে কি এই পয়েন্টটাও a হবে এই পয়েন্টটাও a হবে এই পয়েন্টটাও a হবে এই পয়েন্টটাও a হবে আমরা বলেইছি ইলেকট্রিক্যাল পয়েন্টগুলোর ক্ষেত্রে কি হয় না যতক্ষণ না বাধা হবে ততক্ষণ এই হতে থাকবে এবং পটেনশিয়ালের ক্ষেত্রে যতক্ষণ না বাধা হবে এখানে যদি a থাকে এখানেও a থাকবে এখানেও a থাকবে এখানেও a থাকবে আচ্ছা এবার এই a টা এই যখনই বাধা পেয়ে গেল এই a টা এখানে একটা বাধা পাচ্ছে এই বাধা যখনই পেয়ে গেল এই রোধটার বাধা পেয়ে গেল তখন আমি ধরে নিচ্ছি পয়েন্টটা c হয়ে যাবে তেমন ভাবে এই যে a টা যখন বাধা পেয়ে গেল সেম c হয়ে গেল এই a টাও বাধা পেয়ে এখানে c হয়ে গেল এই a টাও বাধা পেয়ে এখানে c হয়ে গেল এবং এই a টাও বাধা পেয়ে এখানে c হয়ে গেল তাহলে কি হয়ে গেল কতগুলো রোধ বাধা পেয়ে c হলো না এই একটা রোধ এই দুটো রোধ এই তিনটে রোধ এই চারটে রোধ এই পাঁচটা রোধ এর ক্ষেত্রে কি ছিল না a টা বাধা পেয়ে c হয়ে গেছে তার মানে আমি ধরতে সাপোজ ধরে নিই যে এটা যদি উচ্চ বিভব হয় তাহলে সিটা নিম্ন বিভব এটা যদি এখানে উচ্চ বিভব হয় সিটা নিম্ন বিভব এটা যদি উচ্চ বিভব হয় সিটা নিম্ন বিভব এটা যদি উচ্চ বিভব হয় সিটা নিম্ন বিভব এটা যদি উচ্চ বিভব হয় সিটা নিম্ন বিভব হয় আর সবথেকে বড় কথা যেটা এই রোধের অ্যাক্রসে মানে 5 ওহম এই যে রোধটা রয়েছে এর অ্যাক্রসে ইলেকট্রিক্যাল পয়েন্টগুলো কি কি আছে এ আছে এর ক্ষেত্রেও কি এসি এর ক্ষেত্রেও কি এসি এর ক্ষেত্রেও কি এসি এর ক্ষেত্রেও কি এসি তার মানে দাদা তুমি বলতে চাইছো এই পাঁচটা রোধ প্যারালাল কানেকশন আছে বলবে একদম তাই এই পাঁচটা রোধ তাহলে প্যারালাল কানেকশন রয়েছে তাহলে কি হবে 1/rp কেন না সবার ক্ষেত্রেই তো ইলেকট্রিক্যাল পয়েন্ট সেম আমি আগের লেকচারে বারবার বলেছি যে যদি ইলেকট্রিক্যাল পয়েন্ট কোন রোধের অ্যাক্রসে বা রোধের দুটো দিকে রোধের দুই পাশে যদি সেম হয়ে যায় তাহলে সেটা প্যারালাল কানেকশন হয়ে যায় তাহলে কতগুলো রোধ আছে যেমন প্যারালাল একটা দুটো তিনটে চারটে পাঁচটা সবগুলোই 5 ওহম করে তার মানে কি হবে 1/5 প্লাস 1/5 প্লাস 1/5 প্লাস 1/5 প্লাস 1/5 আর 1/5 কতগুলো আছে তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে কি লিখে দেব 5 * 1/5 আর তাহলে 1/rp = 1 তাহলে rp এর ভ্যালু কত আসবে 1 রয়েছে তাহলে এই সব রোধগুলোর ছড়িয়ে আমি একটা 1 ওহম রোধ বুঝা গেল এটাই তো তুল্য রোধের মজা এই সব রোধগুলো ছড়িয়ে আমি একটা 1 ওহমের রোধ রাখতে পারি তাহলে কি হয়ে যাবে এই এতগুলো রোধকে ছড়িয়ে 1 ওহমের একটা রোধ লাগালাম আর এইখানে একটা 1 ওহম বাবু আগে থেকেই রয়েছে তাহলে কি হয়ে যাবে এটা a পয়েন্ট হয়ে গেল এটা b পয়েন্ট হয়ে গেল এটাও 1 ওহম এটাও 1 ওহম তাহলে আর বলার কোনো বাকি থাকে না এটা দুজন যে সিরিজে রয়েছে তুমি দেখেই বুঝতে পারছো তাহলে কি হয়ে যাবে rs হয়ে যাবে 1 + 1 = 2 তাহলে a ও b বিন্দুর মধ্যে তুল্য রোধ কত এই ক্ষেত্রে 2 ওহম আর এই ক্ষেত্রে 1 ওহম তো আশা করি দুটো অঙ্ক বুঝতে পরের দুটো কোশ্চেন সলভ করে নেওয়া যাক ফার্স্টে কি বলেছে না কোশ্চেন 5 এর ক্ষেত্রে সেমই কোশ্চেন বারবার লিখবো না a ও b বিন্দুর মধ্যে তুল্য রোধ a ও b বিন্দুর মধ্যে তুল্য রোধ করতে হবে ঠিক আছে কিছুই না আর হ্যাঁ একটা কথা তোমাদের বলে দিই দেখবে যখন আমি কোশ্চেনটা প্রোভাইড করেছিলাম তখন এখানে E = 1.5 ভোল্ট কিছু একটা লেখা ছিল কিন্তু যেহেতু আমরা এখনো ওহমের সূত্র থেকে অঙ্কগুলো করিনি তাই জন্য আর কি আমি এখন এখানে বিভব নিয়ে খেলছি না ঠিক আছে এই যে ব্যাটারির যে ভোল্টেজ সেটা নিয়ে আমি খেলছি না আমি যখন ওহমের সূত্রটা পড়িয়ে দেবো তখন আবার এই কোশ্চেনগুলো করাবো তখন তোমরা এমনি দেখবে যে তড়িৎ প্রবাহ মাত্রাও অনেক জায়গায় বলেছিল বার করতে যেটা গ্রুপে তোমাদের প্রোভাইড করা আছে তো সেই সমস্ত আমরা ওহমের সূত্রটাকে প্র্যাকটিস করে নেবো অঙ্কে তারপর এগুলো করবো হ্যাঁ এইটা যেহেতু আমরা সঙ্গে সঙ্গে করে নিয়েছি মানে এই কিছুদিন আগে আমরা কি করলাম সিরিজ আর প্যারালালটা তাই জন্যই আর কি এখান থেকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করিয়ে দিচ্ছি ঠিক আছে তো চলো পড়া যাক কিছুই না আবার এখান থেকে সাপোজ আমি ধরে নিচ্ছি আই পরিমাণ কারেন্ট যাচ্ছে এবার নিজেদেরই পাড়ার কথা আই যাচ্ছে
এবার এখানে যে দুটো রাস্তা দেখতে পেয়ে গেছে, তাহলে i এর একটা ভাই এখানে i1 চলে যাবে, এখানে একটা ভাই i2 চলে যাবে, তাহলে i1 এর মধ্যে এই রোধটার মধ্যে দিয়ে যাবে, হ্যাঁ যাবে। আবার এই i1 টাই এই রোধটার মধ্যে দিয়ে যাবে, তুমি বলবে হ্যাঁ যাবে। তাহলে এই দুটো রোধ তাহলে কিসে রয়েছে, দুটোর মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছে, i1 কারেন্ট যাচ্ছে, তাহলে কি হচ্ছে এই ক্ষেত্রে i টা সেম হয়ে যাচ্ছে না দুটো রোধের ক্ষেত্রে, তাহলে এটা কোথায় হয়, তোমরা বলবে সিরিজে হয়। আচ্ছা, তাহলে সিরিজে হলে এই ক্ষেত্রে যে তুল্যটা আসবে RS ইকুয়াল টু কত, 2 ওহম প্লাস 2 ওহম, 2 ওহম প্লাস 2 ইকুয়াল টু কত হলো, 4 ওহম চলে এলো। তাহলে এই দুটো রোধের পরিবর্তে একটা 4 ওহমের রোধ লাগাতে পারি। আবার আঁকবো, একটা 4 ওহম অলরেডি আমাদের ছিল, আর একটা 4 এটার পরিবর্তে এখানে 4 ওহম নিয়ে যাবো, এখানে দিলাম, আর এখানে 4 ওহম তো ছিল, এই পয়েন্টটা ছিল হচ্ছে A, এই পয়েন্টটা ছিল হচ্ছে B। তাহলে কি হবে, এই দুটো রোধ আর বলছি না বারবার, ইলেকট্রিক্যাল পয়েন্ট দিয়েও তোমরা খেলতে পারো, কারেন্ট দিয়েও খেলতে পারো। এই দুটো পয়েন্ট মানে দুটো যে রোধ আছে, এই দুটো রোধ তাহলে কিসে রয়েছে, এই দুটো রোধ তোমরা বলে দেখেই বোঝা যাচ্ছে প্যারালাল রয়েছে। তাহলে যদি ইলেকট্রিক্যাল পয়েন্ট দিয়ে বলো, এটা V যদি হয় পোটেনশিয়াল, এটা A, এটা B। এবার এটা কত অবধি চলবে, যতক্ষণ না বাধা পাচ্ছে, মানে এই রোধের আগে অবধি হবে, এবং সেম ভাবে এই রোধের আগে অবধিও এ হবে, কারণ এই অবধি হলো তো, এবার এটা এই দিকেও যাবে, এই দিকেও যাবে, যতক্ষণ না, এবং বিটাও তাই সেম ভাবে এই অবধি বি হয়ে যাবে ছোট, এবং এইখানে কি এই অবধিও বি হবে, এই অবধিও বি হবে। ঠিক আছে, আরামসে করা যেতে পারে, বা এও করতে পারে। এখানে যেহেতু অলরেডি বড় হাতে এ রয়েছে, তাহলে এটাও এ হবে, এটাও এ হবে, এটা বি রয়েছে, তাহলে এটাও বি হবে, এটাও বি হবে, ওরকম ভাবে করতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে এই দুটো রোধ প্যারালাল রয়েছে। আর দুটো রোধ কি তুমি বলে, আর ওরকম ফর্মুলা দিয়ে করবে না, দুটো রোধ কি সেম, এখানেও 4 ওহম, এখানেও 4 ওহম, আর আমি কি বলেছিলাম, দুটো রোধ যদি সেম হয় তাহলে তুল্য রোধ কার ক্ষেত্রে, প্যারালালের ক্ষেত্রে ওটা শুধু হাফ হয়ে যায়। তার মানে কি হবে, Rp = 4/2 করে দাও, তাহলে কত হয়ে যাবে, 2 ওহম। তো যেহেতু তোমাদের কোশ্চেন 6 এর মতো আগে একটা কোশ্চেন হয়েছে যেটা এরকম বৃত্তর মধ্যে ছিল, সেটা সলভ করিয়ে দিলাম, তাই জন্য আমি এটা হোমওয়ার্ক দিচ্ছি। যদি না হয় কোনো ব্যাপার না, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে বা গুগল মিট সেশনে আমরা এটা ডিসকাস করে দেব। চলো এই 4টে প্রশ্ন করে নেওয়া যাক। কি বলেছে না, বি ও সি এর মধ্যে তুল্য রোধ সব ক্ষেত্রেই, এখানেও বি আর সি, এখানেও বি আর সি, এখানেও বি আর সি, আর এখানেও বি আর সি আছে। আর বারবার বলছি না এই দুটো কিসে রয়েছে, অনেকবার করিয়েছি, এই দুটো রয়েছে সিরিজে। সিরিজে তাহলে কি হবে না, RS ইকুয়াল টু কত হবে না, 2 + 2 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 4 হতো ওপরটা। আর এই দেখো এই দুটো তো সিরিজে রয়েছে, এটা কিছু বলারই থাকে, তাহলে এইটাও কত হবে না, RS ইকুয়াল টু 2 + 2 কত হয়ে যাবে, 4 ওহম হয়ে যাবে। এবার এই রোধ দুটোর পরিবর্তে আমি একটা রোধ আনতে পারি, যেটাকে আমরা বলবো হচ্ছে তুল্য রোধ, যেটা কত বেরিয়েছিল, 4 বেরিয়েছিল, তাই জন্য এখানে 4 ওহম দিয়ে দিলাম। আর এই দুটো রোধের পরিবর্তে আমরা একটা রোধ আনতে পারি, কত না, 4 ওহমের, কারণ তুল্য রোধ সেটা বেরিয়েছে, এই হচ্ছে একটা তুল্য রোধ বেরিয়েছে, এটা হচ্ছে 4 ওহম। আর এখানে পয়েন্ট কি ছিল, এটা ছিল বি, এটা ছিল সি। আচ্ছা, এবার তো তাহলে এই দুটো কিসে রয়েছে, এই দুটো রয়েছে দেখো প্যারালালে রয়েছে, কতগুলো প্রশ্ন করিয়ে নিয়েছি না, তাই এখন সহজ হচ্ছে আমাদের। তাহলে কি হবে না, Rp ইকুয়াল টু কত আসবে, দুটো রোধ আবার সেমও আছে দাদা, তার মানে জাস্ট অর্ধেক করে দাও তাহলেই হয়ে যাবে। তাহলে কত হবে না, 4/2 ইকুয়াল টু কত না, 2 ওহম। তাহলে ফার্স্ট ক্ষেত্রের অ্যানসারটা কত এলো, 2 ওহম। তোমাদের এরকম একটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, এখানে একটা করিয়ে দিই। তাহলে এই দেখো এই দুটো রোধ কিসে রয়েছে, আর বারবার বলবো না, প্যারালালে আছে, আর দুটো যেহেতু সেম, তাহলে এই ক্ষেত্রে Rp ইকুয়াল টু ডাইরেক্ট লেখা যায় 4/2 ইকুয়াল টু তাহলে কত, 2 ওহম। এই ক্ষেত্রেও কি দুটো রোধ সেম, তাহলে কত আসবে, Rp ভ্যালু 2/2 ওহম মানে হচ্ছে 1 ওহম। তাহলে এই দুটো এই রোধটার পরিবর্তে আমি কি এরকম রোধ লাগাতে পারি, তুমি বলবে হ্যাঁ করতে পারি, কারণ এটা তো তুল্য রোধ বেরিয়েছে, তুমি বলবে হ্যাঁ বেরিয়েছে। তাহলে এবার তুমি বলবে এই দুটো রোধের পরিবর্তে কি আমি 1 ওহমের রোধটা লাগাতে পারি, আমি বলবো হ্যাঁ লাগাতে পারো, কারণ ওটা তো তুল্য রোধ বেরিয়েছে বাবা। তাহলে করার পর কি হয়ে গেল, তাহলে এটা কত হয়ে গেল, 1 ওহম, এটা তাহলে কত হয়ে গেল, 1 ওহম হয়ে গেল। তাহলে কত হবে, এই দুটো কিসে রয়েছে, এই দুটো রয়েছে তোমার প্যারালালে, এই সরি সিরিজ 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 দেবজিৎ কি যে করো তুমি মানে মধ্যে। তাহলে কত, 2 + 1 ইকুয়াল টু তাহলে কত হলো, 3 ওহম। আশা করি এই অঙ্কটা বুঝতে পারলে। চলো এর পরের টাইপের কোশ্চেনটা পড়াবো, কিন্তু একটা ডার্ক মার্কার নিয়ে, ডার্ক মার্কার এইচ। আচ্ছা, এবার এর ক্ষেত্রে কি না, বিআরসি এর ক্ষেত্রে, বিআরসি এর ক্ষেত্রে তুলনা হলো, এই ক্ষেত্রে তুমি ওই মেথডটা করে নাও, যে দুটো থেকে এরকম ভাবে এ বার করে নাও, করে ব্যাটারির সাথে যুক্ত করে দাও, তার বার করে, তাহলে কি হবে, এখান থেকে যদি আই যায় কারেন্ট,
এইটার সাথে আই যাবে, এই অবধি আই যাবে, গিয়ে আই দুটো রাস্তা দেখতে পেয়ে গেছে, একটা হয়ে যাবে I1 আর একটা হয়ে যাবে I2। তাহলে I1 টা এই রোধের মধ্যে দিয়ে যাবে, পড়ে গেল I1, এরকম I1 যাচ্ছে, করার পর এই রোধের মধ্যে দিয়ে যাবে I1। তাহলে এই দুটো কিসে রয়েছে, এই দুটো রয়েছে সিরিজে, এই সরি এই দুটো রয়েছে, হ্যাঁ সিরিজে, সরি কি যে হচ্ছে এই দুটো রয়েছে সিরিজে। তাহলে 3 + 3 করলে কত, 3 + 3 ইকুয়াল টু হবে হচ্ছে 6 ওহম। এই দুটো রোধের পরিবর্তে আমি 6 ওহম রোধ লাগাতে পারি, এরকম ছিল এই দুটো রোধের পরিবর্তে আমি 6 ওহম রোধ লাগাতে পারি, লাগিয়ে দাও যদি কোনো অসুবিধা নেই। আর এখানে একটা যেমন করছি, আচ্ছা এটা তাহলে কত ছিল, এটা ছিল 3 ওহম, এটা ছিল 1 ওহম, এটা ছিল 1 ওহম, এটা হলো 6 ওহম, তাই তো এই পয়েন্টটা ছিল বি, এই পয়েন্টটা ছিল সি। এবার 3 আর 6 কিসে রয়েছে দেখেই বুঝতে পারছো, 3 আর 6 এই যে দুটো রোধ, এই দুটো রোধ রয়েছে প্যারালালে। তাহলে আরপি বার করব, তাহলে আরপি ইকুয়াল টু কি হয়, দুটো রোধের ক্ষেত্রে শর্ট ট্রিক আছে, দুটো রোধের গুণফল বাই দুটো রোধের যোগফল। তাহলে কত হবে 6 × 3 ডিভাইডেড বাই 6 + 3, 6 × 3 করলে 18 আর 6 + 3 করলে 9, তাহলে হচ্ছে না 2 ওহম। তাহলে এই দুটো রোধের পরিবর্তে একটা 2 ওহমের রোধ লাগাতে পারি, তুমি বলবে হ্যাঁ লাগাতে পারি। তাহলে কোথায় হবে এই ব্যাপার, এই যে ডায়াগ্রামটা আমি এখানে আছে, তাহলে এখানে একটা ছিল 1 ওহম, এখানে একটা ছিল হচ্ছে 2 ওহমের, আর এরকম ভাবে একটা ছিল 1 ওহম, 1 এটা 2 এটা 1। তাহলে কি হবে, এই তিনটে রোধ কিসে রয়েছে, এই তিনটে রোধ রয়েছে হচ্ছে সিরিজে। তুই কিভাবে বলবি আর একটু ভালোভাবে যদি আমাকে দেবো, তাহলে এই জিনিসটাকে, এটা ছিল হচ্ছে বি পয়েন্ট, এটা ছিল হচ্ছে সি পয়েন্ট, এই জিনিসটাকে এরকম ভালোভাবে আঁকতে হবে। এটা ছিল 1 ওহম, এটা ছিল 2 ওহম, এটা ছিল 1 ওহম। তাহলে তিনটে রোধ যদি সিরিজে থাকে তাহলে আর এস ইকুয়াল টু 1 + 1 ইকুয়াল টু 4 ওহম। তাহলে এইটার ক্ষেত্রে অ্যানসার কত হবে, এখানটা লিখে দিই 4 ওহম এর তুল্য রোধটা। আর এইটা যেমন রয়েছে, এই তিনটে কিসে রয়েছে, এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো, এই তিনটে রয়েছে নালে করিয়ে দিচ্ছি, এই তিনটে কিসে রয়েছে, এই তিনটে রয়েছে প্যারালাল। তাহলে প্যারালাল ইকুয়াল টু খালি 1/rp, 1/rp ইকুয়াল টু 1/6, তিনটে রয়েছে প্লাস 1/6 প্লাস 1/6। তাহলে কতটা রয়েছে 1/6 না তিনটে রয়েছে, তাহলে লেখা যায় or 1/rp ইকুয়াল টু 3 × 1/6, তাহলে কত হবে 1/2 or rp মানে 1/rp ইকুয়াল টু 1/2, তাহলে rp ইকুয়াল টু কত হয়ে যাবে 2 হয়ে যাবে, rp ইকুয়াল টু তাহলে কত হয়ে যাবে 2 ওহম হয়ে যাবে। তাহলে এটা কাছে যায় কি দেবো যেটা এরকম হয়ে যাবে, এখানে একটা ছিল হচ্ছে 1 ওহমের রোধ, এইখানে এই তিনজনের পরিবর্তে একটা তুল্য রোধ বেরিয়েছে কত 2 ওহম বেরিয়েছে না দাদা, তাহলে এখানে দিয়ে দাও 2 ওহম, আর এইখানে রয়েছে একটা রোধ হচ্ছে 3 ওহম। তাহলে তুল্য রোধ যদি বার করো তাহলে কিভাবে বার করবে, এই তিনজন কিসে রয়েছে তোমরা বলে দেবে আরামসে, কোনো চাপ নাই যে এরা তিনজন যে রয়েছে না, এরা তিনজন দেবজিৎ আছে হচ্ছে সিরিজে। তাহলে আরএস বার করব, তাহলে কত 1 + 2 + 3, 1 + 2 + 3, তাহলে অ্যানসার আসছে 6 ওহম। তো যত ধরনের কোশ্চেন হতে পারে সিরিজ আর প্যারালালে সার্কিট রিলেটেড সবগুলোই করিয়ে দিলাম, এবং কিছু কিছু লেখা প্রশ্ন হয় যেগুলো আমরা পরে করবো পার্ট করে, তার আগে আমাদের ওহমের সূত্রটা করে নেবো, তারপর এই লেখা কোশ্চেন গুলো করালে কোনো আর সমস্যাই হবে। তো চলো আজকের ভিডিওতে এতটাই, আশা করি প্রত্যেকটা জিনিস বুঝতে পেরেছো, আর যদি তাও কোথাও ডাউট থাকে কমেন্টে জানিও।